আসসালামু আলাইকুম। আজকে ভেবেছিলাম মাটির হাঁড়িতে গ্যাসে চুলে রান্না করব, কিন্তু সময় স্বল্পতার জন্য মাল্টি কুকারে দিয়ে দিব। আজকে আমি মসুর ডাল দিয়ে আলু রান্না করব। 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। তারপরে লাস্টে বাগার দেওয়ার জন্য রসুন আর শুকনো মরিচ নিয়েছি। এখানে কাঁচা মরিচ, এখানে আবার পেঁয়াজ কুচি নিয়েছি। আমি পেঁয়াজ বাটাটা একটু তরকারিতে বেশি খাই, যার কারণে পেঁয়াজ কুচিটা পরিমাণে কম দিই। এখানে আদা, রসুন, পেঁয়াজ প্লাস কাঁচামরিচ বাটা। একটু হালকা গরম পানি নিয়ে নিয়েছি। এরপরে এখানে একটু পিঙ্ক সল্ট দিলাম, হলুদ, মরিচ আর আপনার জিরা ধনিয়া পাউডার। লাস্টে আমার স্পেশাল একটা মশলা যেটা করি সকল গোটা মশলা দিয়ে, গরম মশলা দিয়ে, সেটা দিব লাস্টে। এখানে আমি 4টা আলু কাটিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি মাল্টি কুকারে বসিয়ে দিব। মাল্টি কুকারে আমি এখন মিডিয়াম দিব ভলিউম। অনেকে মনে করে থাকেন বিল বেশি আসে, আসলে বিল কিন্তু ওইভাবে আসে না, কারণ আমি নিজেই টুকটাক রান্না করি, অনেকক্ষণ সময় নিয়ে মাঝে মাঝে রান্না করি। টুকটাক যে রান্নাগুলো করি কয়েকটা আইটেম দেখা যায় 5-6 ঘন্টাও লেগে যায়। 7-8 ঘন্টা রান্না করলেও প্রতিদিন 8 টাকা বিল আসবে, তাহলে মান্থলি যা আসে আর কি। 7-8 ঘন্টার বেশি তো আমাদের অ্যাটলিস্ট গেস্ট ছাড়া রান্না হয় না, তাই না? গেস্ট আসলে এতটা রান্না করা হয় না। এগুলো আমার ওপিনোর অনলাইন ভ্যারাইটি স্টোর পেজে পাবেন। এখানে স্ক্র্যাচ পড়বে না, আসলে আমার হেল্পিং হ্যান্ড নেট দিয়ে ক্লিন করতে গিয়ে, যেগুলো দিয়ে আমরা পাতিল ক্লিন করি, নেট দিয়ে ক্লিন করতে গিয়ে স্ক্র্যাচ ফেলছে, কিন্তু এগুলোর জন্য আলাদা নেট ব্যবহার করতে। সফটগুলো 4টা হাঁড়ি আছে, বাকি 2টা ঠিক আছে, 2টাতে স্ক্র্যাচ পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি আর কি। কিন্তু আপনাদের স্ক্র্যাচ পড়বে না যদি আপনারা ননস্টিক চামচ, তারপরে আপনার কাঠি, তারপরে সফট সফট নেট দিয়ে, মানে সফট নেট টাইপের ওগুলো ব্যবহার করেন হাঁড়িতে, তাহলে স্ক্র্যাচ পড়বে না। অনেক কম সময় লাগে, সময় কম লাগে, বিলও কম ওঠে। অনেকের ধারণা ভুল আছে, আমারও ধারণা ছিল যে অনেক বিল আসবে। তো আমার কাছে ভিডিওর জন্য ভালো লাগে, তাই আমি মাল্টি কুকারে রান্না করি, আর গ্যাসে চুলায় যাই না। যাই হোক, রান্না শুরু করে দেবো। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচে দিব, বাগার দিব, তো তাই তেলের পরিমাণটা আমি পরিমাণ মতোই দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, পরে দিলে হয়, আমি সময় বাঁচাতে গেলে তখন একসাথে দিয়ে দিই। আজকে সব একসাথে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। অনেকদিন এভাবে মসুর ডাল দিয়ে আলু রান্না খাওয়া হয় না, তাই আজকে রান্না করছি। রান্না করতে সময় কম লাগে, বিলও কম ওঠে। আমার সেলের উদ্দেশ্যে না, এখানে তো আমি ভিডিও নিচ্ছি আমার পেজ বা চ্যানেলের জন্য। আসলে বিল কম আসে, প্লাস রান্নাতে সময় কম লাগে। যে কোনো জায়গায় এটা সেটিংস করে দিলে হয়। আমার রাইস কুকারের চেয়ে মাল্টি কুকার ভালো লাগে। আমি মাল্টি কুকারেই রান্না করি, যখন একটু রান্না করতে ইচ্ছে করে তখন। বাগারটা আবার গ্যাসে চুলায় দেব, কড়াইতে। এবার আমি মসুর ডাল দিয়ে দিব। মসুর ডাল কষিয়ে তারপরে আলু দেব।
ডাল ফেটে আসছে, এখন আমি আলু দিয়ে দিব। আমার কাছে শুকনো শিমের বিচি দিয়ে অথবা ডাল দিয়ে আলু যখন আমি রান্না করি এভাবে কেটে নিই, এবার ছোট ছোট করে কেটে নিই। যে যেভাবে পছন্দ করেন ওভাবেই কাটবেন। টমেটো দিলে আরও বেশি টেস্ট হয়, টমেটো দিলে তো আবার আমার মেয়ে খাবে না। আচ্ছা, চুলাটা দেখুন আমি মিডিয়াম ভলিউমে রান্না করছি। যখন একটু হিট হয়ে যাবে অটো অফ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়ার্মে ছিল, আবার আবার কিন্তু স্টার্ট হয়েছে, আমি কিন্তু দেই নাই। আর এই যে ঘাস দেখতে পাচ্ছেন, ঘাসটাও কিন্তু হিট হয় নাই, টোটালি হিট হয়নি। হিট হলে তো বুঝতে পারতেন। মানে অনেক আরামদায়ক রান্নার জন্য এটা আমি বলবো। 2 হাঁড়ি চাইলেও নিতে পারবেন, 4 হাঁড়ি চাইলেও নিতে পারবেন। এখন ঢেকে দিব। কষানোর পরে আর একটু ঝোল দিয়ে দিব, মানে পানি দিয়ে দিব আর কি, আমি সবসময় ঝোলে বলি। যাই হোক, এখন ঢেকে দিব। আচ্ছা, ঢেকে দেওয়ারও একটা টেকনিক আছে। একদম পুরো ঢেকে দিলে কি হবে জানেন, পানির ভাসবে। আবার এখানে কিন্তু আবার এই হাঁড়িতে দেখেন রান্না করছি, সাইডে কিন্তু কিচ্ছু পড়ে নেই। কিন্তু আপনি যখন এটা পুরোটা এভাবে ঢেকে দিবেন, যখন মানে ফুটন্ত পানি ভাসপ বের হবে এই সাইড দিয়ে, তখন কিন্তু এই জায়গাটা ময়লা হয়ে যাবে, মানে ঝোল টোল তেল লেগে যাবে, মশলা লেগে যাবে। এই জন্য এটাকে দিতে হবে একটু গ্যাপ রেখে। আমি সবসময় এভাবে দিই। একটু গ্যাপ থাকলে ভাস্পটা এখান থেকে বের হয়ে যাবে, এই সাইড দিয়ে আর এখান দিয়ে বের হয়ে যাবে। তখন কিন্তু আপনার হচ্ছে সাইডে আর তেল মশলা দিয়ে এই সাইডটা ভরবে না বা নিচে পড়বে না, নিচে কিছুই পড়বে না। মানে বিলটা এত কম ওঠে, এটাই সবচাইতে ভালো লাগা। বিল একদমই কম আর সময় লাগে কম। একদম সব কিছু রান্না করা যায়। আমি তো কেক থেকে শুরু করে এভরিথিং, যখন সময় পাই ভিডিও নেওয়ার জন্য অথবা আমার মন চাইলেও রান্না করব, তখন আমি এটাতেই রান্না করি। যাই হোক, কষানোর জন্য অপেক্ষা করছি। আজকের ভিডিওটা একটু বড় করে নিচ্ছি। অনেক কাস্টমারে জানতে চান বা অনেক পরিচিতরা জানতে চান মাল্টি কুকারের সুযোগ সুবিধা অসুবিধা কোন সাইড, সব কিছু জানতে চান। তো সেজন্য শুরু থেকে স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি। এছাড়া স্টেপ বাই স্টেপ লিখে দিই কন্টেন্ট, তো সে জায়গায় অনেক হয়তো বা বুঝতে পারে না, তাই আমি রান্না করেই দেখাচ্ছি। কষানো শেষ। এখানে কিন্তু ঝোল বেশি থাকবে না এই তরকারিতে, মানে এই আলু ডালের ঝোলটা থাকবে একদম মাখা মাখা। ওই হিসেব করে আমি দিয়ে দিলাম। দেখুন এই যে এখন আবার ওয়ার্মে চলে গেছে। যখন হিট বেশি হয়ে যাবে তখন অটো ওয়ার্মে চলে যাবে। আপনি চাইলে লো ভলিউমে রান্না করতে পারেন, চাইলে মিডিয়ামে রান্না করতে পারেন, চাইলে হাই ভলিউম দিতেই হয় না। আমি হাই ভলিউম দিয়ে কখনো রান্না করি না, আমি মিডিয়াম দিয়ে রান্না করি। যখন রান্নাটা হয়ে আসে তখন লোতে দিয়ে রাখি। আরও সুবিধা হলো কি, আপনার রান্নার শেষে যদি আপনি মানে হাঁড়িটা এখানে বসায় রাখেন বা পাতিলটা এখানে বসায় রাখেন, খাবারটা অনেকক্ষণ গরম থাকবে ঢাকনা দিয়ে রেখে দিলে। কিন্তু আপনার চুলা অফ, মানে মাল্টি কুকারটা অফ। এটা তো কাইন্ড অফ চুলায়, সেজন্য চুলায় বললাম। তো মাল্টি কুকার কিন্তু আপনার অফ থাকবে টোটালি, কিন্তু খাবারটা গরম থাকবে অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে। যাই হোক, এখানে চাইলে আবার আপনারা ডিম দিতে পারেন, সাইডে সাইডে ডিম সিদ্ধ অথবা ঢেলে দিতে পারেন। না, আমার বাচ্চারা ওইভাবে খাবে না। ঠিক আছে, এখন ঢেকে দেই। এবার লাস্টে বাগার দেওয়ার সময় শেয়ার করব। সবাই ভালো থাকেন এ পর্যন্ত। আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এই যে দেখুন এখন কিন্তু আবার অটো আসছে, ওয়ার্মের পরে অটো আসছে। এভাবে ভিডিও আর নেওয়া হয় না, শুধু রান্নাটাই দেখিয়েছি আজকের জন্য। আমি হচ্ছে শুরু থেকে দেখাচ্ছি। আমি কিন্তু এখনও কিছু করি নাই, শুধু একবার যে মিডিয়ামে দিয়ে রেখেছিলাম সেখান থেকে ওয়ার্মে চলে যায়। আর হাইতে দিলে তো মনে হয় আরও কম সময় লাগবে রান্না করতে। নিচে বাগার দিতে চলে এলাম। এভাবে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে অনেক টেস্ট হয়। রান্না ফিনিশ।